2 এবং 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? এটি 24তম বিসিএস এর একটি প্রশ্ন এবং এটার মতোই সিমিলার 41 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? এটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের প্রদর্শক 2021 সালের প্রশ্ন। এইখানে যে পার্থক্যটি আছে এই পার্থক্যটি নিয়েই মূলত আজকে আমাদের এই ভিডিওটি করা। সেটি হলো 2 এবং 32 এর মধ্যে, এই যে মধ্যে এবং 41 থেকে 90 পর্যন্ত, এই মধ্যে এবং পর্যন্ত মধ্যে শব্দটি অঙ্কে যদি দেওয়া থাকে তাহলে সে অঙ্কটি আমরা কিভাবে করব, এবং যদি বলা হয়ে থাকে যে পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাহলে কি করতে হবে, এই সম্পর্কিতই আজকের এই ভিডিওটি। তো চলুন ভিডিওটি কথা না বাড়িয়ে শুরু করা যাক। 2 এবং 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? এরকম যদি কোথাও মধ্যে শব্দটি উল্লেখ করা থাকে, অর্থাৎ যদি প্রশ্নে প্রথম সংখ্যা এবং পরের সংখ্যার মধ্যবর্তী সংখ্যাগুলো চায় তাহলে প্রশ্নে দেওয়া সংখ্যা ছাড়াই হিসাব করতে হবে। অর্থাৎ এই যে মধ্যে শব্দটি এখানে আছে এই অঙ্কটিতে, তার মানে এই যে প্রথম সংখ্যাটি যে 2 এবং শেষের সংখ্যাটি যে 32, এই দুটি সংখ্যা বাদে এর মাঝখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর মধ্যে থেকে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো হিসেব করতে হবে। তাহলে 2 নিজেও কিন্তু একটি মৌলিক সংখ্যা, আমরা জানি 2, 3, 5, 7 এগুলো মৌলিক সংখ্যা। এরকম করে 32 এর আগে মৌলিক সংখ্যা আছে হলো 31। তাহলে 32 যেহেতু মৌলিক সংখ্যা না, এটি না, কিন্তু এই যে 2 কিন্তু আপনার এটি মৌলিক সংখ্যা, কিন্তু বলা হয়েছে যে 2 এবং 32 এর মধ্যে, তাহলে এটি আমরা কি করব, এই মধ্যে শব্দটি উল্লেখ থাকে, আমরা কি করব, এই মধ্যে শব্দটি যদি উল্লেখ থাকে তাহলে প্রথমে যে সংখ্যাটি আছে প্রথম সংখ্যা এবং এই যে শেষে যে সংখ্যাটি আছে শেষ সংখ্যা, এই দুটি সংখ্যা আমরা বাদ দিব, এই দুটি সংখ্যা আমরা হিসেবে ধরব না। তাহলে এখন আমরা একটি সূত্র জানি, এটি মনে রাখার, যে 4 4 2 2 3 2 2 3 2 1, এটি আমরা সূত্র জানি, আমি এত কিছু লিখছি না। আমাদের 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, আমাদের এটুকু হলেই হবে যেহেতু আমাদের 32 পর্যন্ত। তাহলে 4 4 2 2, তাহলে হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে যে এইখানে 31 পর্যন্ত গেলে এখান থেকে আমরা একটা পাবো, তাহলে আমরা এখানে 1 রাখি। আর এ পাশে তাহলে হিসাব করলে 4 4 8 10 11, 11 হবার কথা, উত্তরটি এটি হবার কথা। কিন্তু যেহেতু বলা হচ্ছে যে মধ্যে যদি উল্লেখ থাকে অঙ্কে, আমরা পর্যন্তটা পরে আসবো, একটু পরে আসবো, তাহলে মধ্যে শব্দটি যদি উল্লেখ থাকে তাহলে আমরা কি করব, প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা বাদ দিব। তাহলে 2ও যেহেতু এখানে এই 11টির মধ্যে মৌলিক সংখ্যা, তাহলে আমরা এটাকে বাদ দিতে হবে, এটা বাদ দিতে হবে। তাহলে হবে কয়টি? 10টি। অ্যান্সার কোনটি হবে? অ্যান্সার খ। দেখেন এই যে মধ্যে শব্দটি থাকলে যে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যাটি বাদ দিতে হয়, এটি না জানার কারণে আমরা 31 পর্যন্ত 32 পর্যন্ত যেহেতু 11টি মৌলিক সংখ্যা হয়, আমরা এই 11টি অ্যান্সার করতাম। কিন্তু এই মধ্যে সংখ্যাটিতে আজকে এই ভিডিওটি দেখার পরে আমরা জানতে পারলাম যে যদি মধ্যের সংখ্যাটি উল্লেখ থাকে তাহলে 2 এবং 32, যে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা এই দুটি বাদ দিতে হবে। তাহলে এবার মধ্যে সংখ্যাটি থাকলে আমরা এটা লেখাটি থাকলে আমরা এটা করব। তাহলে পর্যন্ত সংখ্যাটি থাকলেও কি আমরা, এই লেখাটি থাকলেও কি আমরা একই রকম কিভাবে করব? না। যদি এরকম থাকে যে 41 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, এই যে পর্যন্ত, এই মধ্যে শব্দটি আর এখন উল্লেখ নেই, আছে পর্যন্ত শব্দটি উল্লেখ, অর্থাৎ পর্যন্ত লেখা আছে। তাহলে আমাদের কি করতে হবে, যে দুটি প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা থাকবে সেগুলো হিসেবে আনতে হবে। কি করতে হবে? হিসাবে আনতে হবে, হিসাবের মধ্যে ধরতে হবে। তাহলে 41 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, আমরা এটিও সেই সূত্রের মাধ্যমে নিব। 4 4 2 2,
322 321। এটি আমরা যারা চাকরির পড়াশোনার প্রস্তুতি গ্রহণ করছি প্রত্যেকেই জানি। এটি সবগুলো গণিত বইতেই এই সূত্রটি দেওয়া আছে মনে রাখার জন্য, মনে রাখার টেকনিক হিসেবে। তাহলে 41 থেকে এইটুকু তাহলে আমাদের লাগছে না, এই 1 থেকে 10 পর্যন্ত লাগছে না, 11 থেকে 20 পর্যন্ত লাগছে না, 21 থেকে 30 পর্যন্ত লাগছে না, 31 থেকে 40 পর্যন্ত লাগছে না, এটুকু আমাদের লাগবে না। লাগবে আমাদের এখান থেকে কত, যেহেতু 41 থেকে আছে তাহলে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, যেহেতু আমাদের আছে 90 পর্যন্তই, তাহলে আমাদের এইটুকুই লাগবে। এবার আসেন এইটুকু আমরা হিসেব করব। 3 2 5 7 10 12, এই 12 হচ্ছে এবারে আমরা যদি এই মধ্যে এবং পর্যন্ত সম্পর্কে যদি না জানতাম তাহলে আমরা কি করতাম, এই 12টি, তাহলে এটি যখন এই অঙ্কটি যেহেতু আমরা জানি, এই নিয়মে আমরা কি করতাম, আমরা এই নিয়মে এখানে একটিকে বাদ দিয়ে দিতাম, এই 41কে বাদ দিতাম, তাহলে আমরা এটাকে 11 অ্যান্সার করতাম। কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা এই দুটি অঙ্ক পাশাপাশি জানার কারণে, এই জন্যই আমি মূলত এই অঙ্ক দুটি পাশাপাশি রেখেছি, যাতে কনফিউশনটি ক্লিয়ার হয়ে যায়। তাহলে এই অঙ্কটি আমরা জানার কারণে আজকে আমরা এটিকে বার আনসার করতে পারবো, অ্যান্সার ক। তাহলে এই ধরনের অঙ্কগুলো, মৌলিক সংখ্যা বের করার এই ধরনের অঙ্কগুলোতে যদি অঙ্কের মধ্যে এই দুটি শব্দ, একটি হলো মধ্যে আরেকটি হলো পর্যন্ত, যদি মধ্যে শব্দটি উল্লেখ থাকে তাহলে যে দুটি সংখ্যা লেখা থাকবে সেই দুটি সংখ্যা বাদ দিয়ে হিসেব করতে হবে। আর যদি পর্যন্ত শব্দটি উল্লেখ করা থাকে, লেখা থাকে অঙ্কের মধ্যে, তাহলে ওই প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা, অর্থাৎ যে দুটি সংখ্যা দেওয়া থাকবে সেই দুটি সংখ্যা ধরে হিসেব করতে হবে। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার অনুভূতি জানিয়ে যাবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।